নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে পুরো 3 রকমের রান্না। আপনারা দেখতে থাকুন। প্রথমে আছে বেগুন ভাজা, তারপরে আছে লাউ আর মাছের ঘন্ট, শেষে আছে তেঁতুলের টক। একদম ফার্স্ট ক্লাস। দেখতে থাকুন। ধন্যবাদ। যাক বন্ধুরা, খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে গেল, খুব সহজ নিয়মে। এরপর দ্বিতীয় রান্নার জন্য প্রস্তুত হয়ে গেলাম। মাছ দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ লাউয়ের যে ঘন্ট রয়েছে তাতে মাছ দিলে টেস্ট এবং সুস্বাদু আলাদা রকম হয়। তাই মাছগুলো আগে ভেজে দিলাম খড়া খড়া করে। তারপরে দৃশ্য দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যাক বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেল খড়া খড়াভাবে, যেমনটি বলেছিলাম। এরপর দ্বিতীয় রান্নার জন্য আবার প্রস্তুতি নিচ্ছি লাউয়ের ঘন্ট। তাতে ওই মাছগুলো মিক্সড করতে হবে। দেখতে থাকুন। জিরেটা খড়া খড়া করে ভেজে একটু শিলে বেটে নিয়ে আবার ওই লাউয়ের ঘন্টে কিছুক্ষণ পর, প্রায় হাফ রান্না হয়ে যাওয়ার, হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। কারণ এই ভাজা জিরের সেন্ট একটা সুগন্ধ, আলাদা রকম টেস্ট আনে, সুস্বাদু খাবার আনে। একটু আগে দেখেছিলাম বাটা জিরে, সেই বাটা জিরে জলে গুলিয়ে ঢেলে দিলাম এখন, কারণ এটা
ভালো রকম টেস্টিং আনার জন্য। এবং মাছ এবার দিয়ে দিয়াবো। রান্না আমার শেষের দিকে হয়ে গেল। এরপর আমি ঢেলে দিলাম আলাদা একটা পাত্রয়। দেখুন পুরো একদম খাবারের জন্য রেডি হয়ে গেল দুপুরের মেনু। খুব সুন্দর রান্না এবং খুব সুস্বাদু। আচ্ছা, এরপরের মেনু রইল মানে রেসিপি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। টক, তেঁতুলের টক দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তেঁতুল, আলু আর লাউ খুব ফেভারিট খাবার অনেকেরই। আমাদের গ্রাম বাংলায় বেশিরভাগ এই তেঁতুল দিয়ে আমরা টক খাই, তবে পাকা তেঁতুল নয়, কাঁচা তেঁতুল। দেখতে থাকে। তবে তেঁতুল এখন দেবো না, তেঁতুল দেওয়ার সময় আসলে তখন আমরা অবশ্যই তেঁতুল দেবো। আপনারা দেখে থাকুন কোন সময়টা তেঁতুলটা দেওয়া হয়, তবে টকের টেস্টটা আনবে। এবং তার সাথে হালকা চিনি অবশ্যই থাকবে। এবার ওই কাঁচা তেঁতুল আমরা দিয়ে দেবো। দিলাম, কিন্তু ধোঁয়ার জন্য দেখতে পাচ্ছেন না, অবশ্যই একটু অপেক্ষা করুন, অবশ্যই দেখতে পাবেন তেঁতুলটা। ওই যে দেখা যাচ্ছে, যদিও জলীয় বাষ্পটের ভাগটা একটু বেশি, তাই অসুবিধা হচ্ছে দেখতে। এই যে তেঁতুলটা ভাসছে। পরবর্তী করণীয় কি দেখতে থাকুন। যাক, কাঁচা তেঁতুলের টক রান্না শেষ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।